বৃদ্ধা বুড়িমার জীবন ভিক্ষা করেই কাটে। তবে যারা তাকে ভিক্ষা দিত তারা কিছু কিছু কাজও করিয়ে নিত বৃদ্ধাকে দিয়ে। বুড়িমা আস্তে আস্তে আরো দুর্বল হয়ে পড়ল। কাজ করার ক্ষমতা নেই, তাই গ্রামের মানুষ তাকে ভিক্ষে দেওয়াও বন্ধ করে দিল। বুড়িমা খেয়ে না খেয়ে দিন পার করছিল। গ্রামের এক কৃষক হরেন, তার মেয়ে রূপা বুড়িমার এই অবস্থা দেখে মাঝে মধ্যে বুড়িমাকে কিছু কিছু খাবার দিত, কারণ এই বৃদ্ধা বুড়িমা ভিক্ষে করেও রূপাকে প্রায়ই কিছু না কিছু দিত। একবার এক গ্রামবাসী দেখে বৃদ্ধার কাছে একটি বাক্স আছে। সে ভাবে এই বাক্সে নিশ্চয়ই গহনা থাকবে, তাই পুরো গ্রামে সে রটিয়ে দেয় যে বুড়িমার কাছে একটি গয়না ভর্তি বাক্স আছে। গ্রামের মানুষ হঠাৎ করে বুড়িমার খোঁজ নিতে শুরু করে। বুড়িমা এটা দেখে কিছু একটা পরিকল্পনা করে। সে সবাইকে বলে, আমার মৃত্যু পর্যন্ত যে আমার দেখাশোনা করবে বা শেষ পর্যন্ত যে আমার সাথে থাকবে তাকে আমি এই গয়নার বাক্সটি দেব। এই কথা শুনে গ্রামের প্রায় সব মানুষ বুড়িমার দেখাশোনা শুরু করে। তারা কে কার থেকে বেশি যত্ন করতে পারে তা নিয়ে লেগে যায়। এক হুলস্থুল কাণ্ড। বুড়িমার ঘরে খাবার ফুরোয় না। কেউ কেউ তার দরজার সামনেই বসে থাকে বেশিরভাগ সময়। কেউ খাবার নিয়ে আসে তো কেউ ঝুড়ি ঝুড়ি ফল, কেউ নতুন নতুন কাপড় নিয়ে আসে। কবিরাজ এসে বারবার খোঁজ নেয় তার শরীর ঠিক আছে কিনা তাই জানতে। এভাবে বৃদ্ধার দিন ভালোই কাটছিল। সে আগের থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। হঠাৎ একদিন রূপার বাবা অসুস্থ হয়ে পড়ে। রূপা বৃদ্ধার কাছে এসে কান্নাকাটি করে। বৃদ্ধা তার থেকে রূপাকেও রোজ কিছু কিছু খাবার দিত। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। গ্রামের মানুষ যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এটা ভেবে যে বৃদ্ধা কেন এখনো মারা যাচ্ছে না। গ্রামের মোড়ল তখন এক ফন্দি আঁটে। সে এক চোরের সাথে কথা বলে তাকে পাঠায় বৃদ্ধার গয়নার বাক্স চুরি করতে। রাতে বৃদ্ধা যখন ঘুমিয়েছিল তখন চোর এসে সে বাক্স নিয়ে যায় মোড়লের কাছে। মোড়লের যেন তর সইল না। সে তৎক্ষণাৎ বাক্স খুলল। কিন্তু এ কি? কোথায় গয়না? বাক্সে শুধু একটি কুপি রাখা আছে, তাও অনেক পুরনো, পিতলের, যা এখন আর কোনো কাজের না। মোড়ল রেগে যায়। বৃদ্ধা এতদিন তাদেরকে বলেন যে এটা গয়নার বাক্স, এর মধ্যে গয়না আছে, কিন্তু সে আসলে সবাইকে বোকা বানিয়েছে। সে গ্রামের সবার কাছে বলে দেয় যে বৃদ্ধার গয়নার বাক্সে কিছুই নেই। গ্রামের মানুষ এক একজন এক এক কথা বলা শুরু করে। কেউ বলল, মোড়ল কি করে জানলো বাক্সে কিছু নেই? আরেকজন বলল, মোড়ল আসলে সব গয়না একাই নিতে যাচ্ছে, তাই মিথ্যা বলে যাতে আমাদেরকে দূরে রাখা যায়, তাই আমরা যেন আর কেউ বুড়ির বাড়িতে না যাই। আরেকজন বলে, আরে না, মোড়ল নিশ্চয়ই বাক্স চুরি করিয়েছে আর সব নিজে নিয়ে এখন গ্রামের মানুষকে বোকা বানাচ্ছে। আরও কেউ কেউ বলে, মোড়ল নিশ্চয়ই কোনো গোপন পরিকল্পনা করছে। এসব ভাবনায় সবাই বৃদ্ধার খোঁজ নেওয়াই যেন বন্ধ করে দিল। মোড়ল বৃদ্ধার কাছে এসে তার বাক্সটি ফেরত দিয়ে অনেক কথা শুনিয়ে গেল। বৃদ্ধা একটু মুচকি হাসল, কিছুই বলল না। এতদিনে রূপার বাবা সুস্থ হয়ে আবার কাজে ফিরল। বৃদ্ধাকে কেউ না দেখলেও রূপা প্রতিদিন তার দেখাশোনা করে। বৃদ্ধা একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। রূপা পাশেই ছিল। বৃদ্ধা তখন রূপাকে তার সেই বাক্সটি দিল আর তার কানে কানে কিছু কথা বলল। তারপর সে মারা গেল। বেশ কিছুদিন কেটে যায়। রূপাদের ঘরে বৃদ্ধার দেওয়া সেই কুপিটা জ্বলছে। সারা গ্রাম যখন অন্ধকার, রূপার ঘরে তখন আলো। সবাই এটা দেখে অবাক হয়, রূপার ঘরে এত আলো কিসের?
কৌতূহল চেপে রাখতে না পেরে গ্রামের এক কাকিমা রূপাকে একদিন জিজ্ঞেস করেই বসে যে কিসের আলো তার ঘরে সব সময় থাকে। তখন রূপা বলে যে এটা বৃদ্ধার দেয়া সেই কুপি, যা তেল ছাড়াই সব সময় জ্বলতে থাকে। এই কুপির আলো কখনো ফুরায় না। এটা শুনে মোড়ল মশাইও বুঝতে পারল সে আসলে কি বোকামি করেছে। বৃদ্ধা কখনোই বলেনি যে আমার এই বাক্সে গয়না আছে। আর সে যখন এই বাক্সটি নিয়ে যায়, সেও বুঝতে পারেনি এই কুপিটার আসল রহস্য। সে কুপিটাকে নিতান্তই পুরনো আর খেলনা কাজের না ভেবেই বৃদ্ধাকে ফেরত দিয়ে দিয়েছিল। কিন্তু এটি যে এতটা মূল্যবান তা কখনোই মোড়ল বুঝতে পারেনি। এভাবেই গ্রামের মানুষ আফসোস করতে থাকে যে তারা কি ভেবেছিল আর কি হয়েছে।